প্রতিরক্ষা এবং অবৈধ অভিবাসী মোকাবেলায় আরও নিবিড়ভাবে কাজ করবে ব্রিটেন ও ফ্রান্স। ইটালির রোমে ইউক্রেন রিকভারি কনফারেন্স শুরু, অংশ নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ ও সংস্থার নেতারা। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 3, আহত 16। অনাস্থা ভোটে টিকে গেলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলায় জড়িত সন্দেহে ব্রিটেনে 3 কিশোর ও 1 নারী গ্রেপ্তার। ইউরোপের হালনাগাদ এবং বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মনজুর আরিফিন। প্রতিরক্ষা এবং অবৈধ অভিবাসী মোকাবেলায় আরও নিবিড়ভাবে কাজ করবে ব্রিটেন ও ফ্রান্স। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এক যৌথ ঘোষণায় একথা জানানো হয়েছে। সাংবাদিকদের স্টারমার জানান, ইংলিশ চ্যানেল ব্যবহার করে অবৈধ অভিবাসীরা যেন ব্রিটেন এবং ফ্রান্সে অনুপ্রবেশ করতে না পারে তা নিশ্চিতে দুই দেশ নতুন নতুন কৌশল অবলম্বনের বিষয়ে একমত হয়েছে। এদিকে ম্যাক্রো জানিয়েছেন, শুধু ব্রিটেন নয়, ইউরোপে অবৈধ অভিবাসীদের ঠেকাতে এই অঞ্চলের সব দেশকে মিলিতভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে মানব পাচারকারী গোষ্ঠীগুলোকে মোকাবেলায় বিশেষ নজর দেওয়ার উপর জোর দেন তিনি। ইটালির রোমে শুরু হয়েছে 2 দিনব্যাপী ইউক্রেন রিকভারি কনফারেন্স। বৃহস্পতিবার রোমের লা নুভালো কনফারেন্স সেন্টার এই সম্মেলনের উদ্বোধন করেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এই সম্মেলনে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। 2022 সালে ইউক্রেনের রাশিয়ার হামলার পর এই ধরনের 4র্থ সম্মেলন এটি। এই সম্মেলনের মূল লক্ষ্য ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা। ইটালি সরকারের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনকে আবারও আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে অন্তত $585 বিলিয়ন প্রয়োজন। তবে মেলোনি জানিয়েছেন, এই সম্মেলন থেকে ইউক্রেনকে 11.73 বিলিয়ন ইউরো দেওয়ার অঙ্গীকার করেছেন অংশগ্রহণকারী নেতারা। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার দিবাগত রাতে কিয়েভ লক্ষ্য করে 400 ড্রোন এবং 18টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। এতে অন্তত 2 জন নিহত এবং 16 জন আহত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর কাচিয়াঙ্কা জানিয়েছেন, এই হামলায় কিয়েভের বেশ কয়েকটি আবাসিক এলাকা, যানবাহন, নিত্যপণ্যের একাধিক গুদাম এবং বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন লাগে। বেসামরিক ইউক্রেনিয়ানদের ওপর এই হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ বিষয়ে মস্কো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। অনাস্থা ভোটে টিকে গেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। বৃহস্পতিবার ইউরোপিয়ান পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। মূলত পার্লামেন্টের ডানপন্থী সদস্যরা তার বিরুদ্ধে বেআইনি কার্যক্রমের মাধ্যমে ইইউ এর বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলা অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি উত্থাপন করেন রোমানিয়ার জাতীয়তাবাদী গিওরগে প্রিপেরা। তবে এদিন অনুষ্ঠিত ভোটাভুটিতে অনুমিতভাবে প্রস্তাবের পক্ষে 2/3 কম ভোট পড়ে। প্রস্তাবটির পক্ষে 175 এবং বিপক্ষে 360 ভোট পড়ে। 18 সদস্য ভোট দেয়া থেকে বিরত থাকেন। 2014 সালের পর প্রথমবার কমিশনের কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হলো। মার্কস অ্যান্ড স্পেন্সার, কো-অপ অ্যান্ড হ্যারডসের মতো প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার ঘটনার অংশ হিসেবে ব্রিটেনে 1 নারী ও 3 কিশোরকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দারা। ব্রিটেনের দ্য ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ জানিয়েছে, লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে 4 জনকে গ্রেফতার করা হয়। ব্ল্যাকমেইল, অর্থ পাচার এবং ব্রিটেনের কম্পিউটার মিসইউজ অ্যাক্ট পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ড এবং বিভিন্ন সংঘবদ্ধ অপরাধে জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। আটক সবাই ব্রিটেনের নাগরিক এবং তাদের নিজ নিজ বাড়ি থেকে আটকের পর গ্রেফতার দেখানো হয়েছে। এক নজরে প্রতিদিন ইউরোপের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।